আচ্ছা দেখো, আমরা যে পেপারগুলো করব এগুলাকে বলা হয় ডেটা অপটিমাইজেশন। তুমি কোনো একটা ডেটাকে যদি কাজ করতে চাও, হুম। ডেফিনেটলি ইউ নিড টু অপটিমাইজ দ্য ডেটা। তোমার ডেটা অপটিমাইজ না করলে হবে কি, যে আনঅর্গানাইজ থাকবে ডেটাগুলা। তুমি যদি পিউরিফাই করে না নাও, তুমি ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না। আমরা কিছু এক্সাম্পল দিব কিভাবে ডেটা পিউরিফাই করা হয়। আহ, কিছু ডাটা কাজ করার আগে অবশ্যই এখানে কাজ করতে হয়। তারিখগুলা ঠিক করতে হয়, তারিখের ফরম্যাট গুলা ঠিক করতে হয়, অথবা যদি নামের মাঝখানে কোনো ধরনের ডাবল স্পেস থেকে থাকে এগুলাকে কাট করতে হয়। তারপর যদি নামের ক্যাপিটাল লেটার স্মল লেটার যদি মিক্সড আপ হয়ে যায়, এগুলাকে ঠিক করতে হয়। যদি লেফট সাইডে আমাদের কোনো কিছু নিতে প্রয়োজন হয় তখন ওইগুলো ঠিক করতে হয়। এইভাবে আমরা ডেটা অপটিমাইজ করে তারপর এক্সেলে কাজ করি। এক্সেলে আনঅর্গানাইজ ডেটা কাজ করা যায় না। সো এই ডেটা অপটিমাইজেশনের থেকে আমরা আজকে কিছু আইটেম রাখছি। খেয়াল করে দেখো, এখানে কিছু ডেটা আছে। আব্দুল্লাহ করিম। খেয়াল করে দেখো, আব্দুল্লাহ এবং করিমের মধ্যে অনেক গ্যাপ পড়ে গেছে, তাই না? হ্যাঁ, ডাবল স্পেস চলে আসছে, একটা স্পেস হওয়ার কথা। ফয়সাল আহমেদ, এই ডেটাতে দেখো, হ্যাঁ, ফয়সাল লিখার আগে একটা স্পেস পড়ে গেছে। খান মোহাম্মদ, হ্যাঁ। এটা ঠিকঠাক আছে। ফায়েজের সামনে হচ্ছে একটা স্পেস পড়ে গেছে। এখন বলতে পারে যে স্যার এটা তো খুব একটা বড় ইস্যু না। এটা বড় ইস্যু। কিভাবে বড় ইস্যু? যে আমি ওদের মনে করে স্যালারি ঠিক করবো, আমি ওদেরকে স্যালারি দিই। লেটস সে স্যালারি শিটটা হচ্ছে আমি নিজে প্রিপেয়ার করে থাকি। এখন আমি হচ্ছে এখানে ভি লুকআপ ইউজ করব, অথবা কোনো ধরনের একটা ইন্ডেক্সিং ইউজ করব, অথবা কোনো ধরনের একটা রেফারেন্সিং টুলস দিয়ে আমি এই সেলটাকে ডাকতে যাচ্ছি। লেটস সে আমি হচ্ছে ফার্স্ট লেটার গুলাকে নিলাম, যে ফার্স্ট নামটাকে নিলাম। লেটস সে আব্দুল্লাহ। ক্লিয়ার? আব্দুল্লাহ নিলাম। আহ, হুম। এই যে আমি আব্দুল্লাহ নিলাম, আব্দুল্লাহ। আমি ফয়সাল নিলাম, আমি খান নিলাম। খেয়াল করে দেখো, এখানে তিনটা ডেটা আমি নিলাম, যেহেতু আমি ফার্স্ট নামগুলো নিলাম। ব্যাপার হচ্ছে, এই হুম। ফয়সাল যখন নিছি, আমার ডেটাটাতে ফয়সাল আসবে না। কেন আসবে না? কারণ ফয়সালের আগে দেখো দুইটা স্পেস আছে। এখন ইউজুয়ালি আমি যখন একটা স্যালারি শিট প্রিপেয়ার করব, আমি তো এটা আসলে আমার কখনো মাথায় থাকবে না যে ওর নামের আগে দুইটা স্পেস আছে। ওটা তো ভুল ক্রমে পড়ছিল, তাই না? আমি যখন স্যালারি শিট প্রিপেয়ার করব, আমি হ্যাঁ, যদি স্যালারি শিটে দুইটা স্পেস না দিই, হবে কি যে ওর স্যালারিটা আসবে না। এখন একটা এমপ্লয়ের স্যালারি না পাওয়া মানে হচ্ছে একটা হিউজ থিং। এখন দেখো, এখানে চার পাঁচটা ডেটা আছে, এর জন্য তোমার চোখে পড়তেছে যে এখানে ডাবল স্পেস আছে। লেটস সে এখানে যদি 400 ডেটা থাকতো, 400 মানুষের স্যালারি তুমি দিচ্ছ, অথবা 4000 মানুষের স্যালারি তুমি দিচ্ছ। ব্যাপারটা তো হইতে পারে, একটা গার্মেন্টসে 5000 6000 কর্মী কাজ করে, তোমাকে সবার হ্যাঁ, স্যালারি হ্যাঁ, দিতে হ্যাঁ। হবে। মানুষ তো এখন থাকে, যদি হ্যাঁ। এখন হ্যাঁ, যদি এমন হয় যে ওর নামের রেখে ডাবল স্পেস পড়ে আছে, তুমি এটা খেয়াল করো নাই, তুমি স্যালারি শিট প্রিপেয়ার করে দিয়ে দিছো, দেখা গেলো যে দু একজন এখানে স্যালারি পায় নাই। ক্লিয়ার? এমন কিছু বুঝতে হইতে পারছি, পারে। হ্যাঁ। এমন কিছু হলে আমাদের মানে ব্যাপারটা কিন্তু খুবই সিরিয়াস হয়ে যায়। তো এর জন্য ডেটাকে অপটিমাইজ করে নিতে হয়। এই ধরনের ডাবল স্পেস অথবা কোনো ধরনের স্পেস যদি, আননেসেসারি স্পেস যদি আমাদের মাঝখানে চলে আসে, এগুলোকে আমাদের ট্রিম করতে হয়। আমরা যেমন চুল একটু এবড়ো থেবড়ো হয়ে গেলে আমরা ট্রিম করি, সেম ভাবে ডেটাকে ট্রিম করা যায়। খেয়াল করে দেখো, হ্যাঁ। এখানে আমি একটা কাজ করছি। আহ, এখানে আহ, এই সেলটা দেখো, এই নামটা দুইটা সেলের জায়গা নিয়ে নিছে না? হুম। দুইটা সেলের জায়গা নিয়ে নিছে, খেয়াল করে দেখো। আমি কিন্তু ডেটা কিন্তু এই সেলে দেই নাই, মানে D3 তে কিন্তু আমি ডেটা দেইনি। আমি ডেটা দিচ্ছি কোথায়? C3 তে। কিন্তু ভি D3-র জায়গাটা আমাদের সি নিয়ে নিছে। থ্রিতে, তো হ্যাঁ। আমরা কি করি ইউজুয়ালি, এখানে আসি, হ্যাঁ, এখানে এসে কার্সরটা নিয়ে এভাবে বাড়াই দিই, যে হ্যাঁ, C3-র যে ডেটাটা আছে অথবা সি কলাম যেটা আছে এটাকে আমি এক্সপান্ড করি। এভাবে করা দরকার নেই। তুমি জাস্ট এক্সপ্যান্ড করে সিম্পলি দেন। কি করবা, যে এখানে যাবা, গিয়ে ডাবল ক্লিক করবা, যতটুকু দরকার ততটুকুই বাড়ছে দেখো। সিতে গিয়ে হ্যাঁ, এই যে আমি সিতে আবার গিয়ে দেখো, ডবল ক্লিক করব। এই যে দেখো, আমার আব্দুল্লাহ নামটা বড়, মানে আমার যে সি এর সেলটা এটাতে জায়গা ধরতেছে না।
আমার হ্যাঁ। এটা একটু বাড়াতে হবে, একটু এক্সপান্ড করতে হবে। হুম। এমন জায়গায় আমি কি করলাম, আমি সি কলামে গেলাম, সি কলামে গিয়ে এই যে দেখো একটা হুম। বোথ সাইডে একটা অ্যারো সাইন আসছে, আমার বোথ সাইডের অ্যারো সাইনে গিয়ে ডাবল ক্লিক করি। হ্যাঁ, ক্লিয়ার? বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে হ্যাঁ। এটা নির্দিষ্ট জায়গা নিয়ে নিবে। ওকে, এবার হচ্ছে আমি কি করবো, যে আননেসেসারি যে স্পেস গুলো আছে এগুলোকে আমি রিমুভ করবো। সো এই রিমুভ করার জন্য হচ্ছে আমাদের একটা ট্রিম একটা আমাদের পার্টিকুলার টুলস আছে, এই ট্রিম টুলসটা দিয়ে আমরা চাইলে এটাকে ট্রিম করে নিতে পারি। সো টেক্সটটাকে সিলেক্ট করব, এন্টার দিব। ট্রিম টেক্সট। দেখো আমাদের আননেসেসারি যে ইয়াটা আছে, স্পেস গুলো আছে, এগুলো স্পেসটা কেটে গেছে, চলে গেছে। চলে গেছে। এন্ড আমি যদি এই জায়গাতে এসে দেখো এখানে একটা অ্যারো হ্যাঁ। সাইন দিচ্ছে, মানে একটা প্লাস সাইন দিচ্ছে এই জায়গাটাতে আনলে। এখানে যদি আমি হুম। ডাবল ক্লিক করি বাকিগুলো এখানে ওই ডবল যে, ক্লিক করলে? বুঝতে ও, পারছি, আমাকে ইজি ড্র্যাগ আছে, করতে হচ্ছে বুঝতে না। পারছি। হ্যাঁ, ওকে, ট্রিমটা আমরা দেখতে পেলাম। বুঝতে আমরা পারছি। সেকেন্ড এবার প্রবলেমে যাই। ডিটাকে বড় করতে হবে। ডিটাকে বড় করার জন্য, ডিটাকে আচ্ছা বড় আমার করার জন্য। আমার একটা কল আসে, আমি হ্যালো। হ্যালো। আচ্ছা শুনতেছো? স্যার আসছেন? হ্যাঁ, জি স্যার, হুম, শুনতেছি। আচ্ছা, এই ব্যাপারটা দেখো, এখানেও সেম প্রবলেম। আমরা এখানে ক্লিক করে একটু এক্সপান্ড করে নিই, এক্সপান্ড করে নিলাম। এখানে প্রবলেমটা কি আমাকে একটু বলো তো। এখানে ফারুকের পরে এফ আছে, এরপরে হোসেনের পরে এন ক্যাপিটাল লেটার হয়ে গেছে, করিমে এম এক্স্যাক্টলি। ক্যাপিটাল তারপরে লেটার হয়ে দেখো গেছে, এখানে হাসিবে হচ্ছে, ডবল হুম, স্পেস হয়ে গেছে, আচ্ছা আমরা এটা ফয়সাল লিখে দিই, করিমেও ডবল স্পেস ফারুক হয়ে ফয়সাল। গেছে। হ্যাঁ, এখানে সমস্যাটা হচ্ছে কি, যে হুম। ইউজুয়ালি আমরা একটা পার্ট লেখার পরে ফার্স্ট লেটারটা জাস্ট ক্যাপিটাল লিখি, পরবর্তী ব্যাপারটা আবার স্মল লেটার লিখি। এটাই তো আমাদের প্রপার নিয়ম, তাই না? হ্যাঁ। এখন এই জিনিসটা এখানে প্রবলেম হয়ে গেছে। এখানে দেখো করিমের শেষের এমটা বড় চলে আসছে, আবার হোসেনের শেষের এনটা বড় চলে আসছে। এখন আমি যখন একটা স্যালারি শিট প্রিপেয়ার করব, আমি তো জাস্ট লেটস আমি লাস্ট নেম গুলো নিলাম, তখন আমি এভাবে লিখবো হোসেই, এভাবে আমি ওকে কল করবো, কিন্তু ও আসবে না। কেন আসবে না? কারণ হচ্ছে ওর ক্যাপিটাল এনটা আমি দিই। আমাদের ভুল ডেটা যেখানে ভুল ছিল ওখানে ক্যাপিটাল এন ছিল মেইন ডেটায়। সো তার মানে মেইন ডেটা আমি কাজ করার আগে অবশ্যই এটাকে অপটিমাইজ করে নিতে হবে। সো অপটিমাইজটা কিভাবে করবো, এই ধরনের যদি প্রবলেম থাকে, বুঝতে পারছি।
এই ধরনের যদি প্রবলেম থাকে যেখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার, তখন ওটার রেমেডি হচ্ছে প্রপার। প্রপার দিয়ে আমরা এটা সিলেক্ট করব, এন্টার প্রপার। দিব। এন্টার দিয়ে আমরা এটা করব। এখন দেখো সবগুলো নাম আবার ঠিক আছে। কিন্তু এখন তো স্পেস বেশি না করিম হোসেনের মিডলে? না না না, স্পেস একটাই। আচ্ছা, আহ আমরা একটু দেখি তারপর, এখানে কি দুইটা স্পেস? এখানে আচ্ছা দুইটা হ্যাঁ, দুইটা স্পেস। স্পেস, দুইটা স্পেস। হ্যাঁ, দুইটা আচ্ছা স্পেস। সমস্যা নেই, তাহলে আমরা ফার্দার ট্রিম করে নিব। দেখো, প্রথম ডি হুম ডি লাইনে আমরা কি করলাম? ডি লাইনে আমরা প্রপার করলাম, আমরা ই লাইনে হচ্ছে ট্রিম করব। হুম ডিটাকে ট্রিম ট্রিম করব। টেক্সট। ক্লিয়ার? তারপর আমরা এটা কেটে দিতে পারি, এটা আমাদের আর দরকার হ্যাঁ, নেই। অথবা আমি আহ, দরকার নেই, হ্যাঁ। এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল। বুঝতে পারছি। বাকিগুলো আমরা ডিলিট করি। বুঝতে পারছি? আচ্ছা, হ্যাঁ, সিলেক্ট অন্যটা বুঝতে হয়ে গেছে, পারছি। হয়নি? অন্যটা হয়ে গেছে, ওই লেফটেরটা হ্যাঁ। আপনার রাইটেরটা হবে সিলেক্ট। হুম। শুধু রাইটেরটা রাখলেই হচ্ছে, আচ্ছা, সিডি কেটে ই রাখেন। সেকশনটা রাখি, ই সেকশনটা দেখি তাহলেই হয়। হুম দেখি ই সেকশনটাতে ট্রিমও নাই, কোনো ধরনের আহ এক্সট্রা কোনো ধরনের আমাদের ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটারের যে ঝামেলা, ওটাও নাই। বুঝতে পারছি? বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। ওকে। তারপর দেখো আমাদের ফার্দার কি কাজে আসতে পারে। আহ এখানে একটা কোড দেয়া আছে, MSU একটা নাম্বার, তারপর সেম ভাবে টু MSU ফোর আর একটা নাম্বার। টু ফাইভ ফোর তো যারা আসলে লজিস্টিকে কাজ করে অথবা তোমরা যারা রেস্টুরেন্টে কাজ করো, তখন দেখা যায় যে প্রত্যেকটা আইটেমের আলাদা একটা হুম কোড থাকে। সো অনেক সময় হয় কি যে হ্যাঁ, কোডটা কোড আলাদা থাকে। করতে হয়, মেইন আইটেমটা আলাদা আলাদা করতে হয়। সো এই জিনিসটা আলাদা করা যায়। এটাকে আমরা লেফট রাইট দিয়ে করতে পারি। লেটস সে আমি জাস্ট রাইট সাইডের ক্যারেক্টারটাই নিতে যাচ্ছি, লেফট সাইডের ক্যারেক্টারটাই নিব। হ্যাঁ লেফট ক্যারেক্টার। সো দেখো ক্যারেক্টারটা কয় ঘর পর্যন্ত আছে? ক্যারেক্টারটা আছে হচ্ছে আমাদের 3 ঘর পর্যন্ত, তাই না? হ্যাঁ, কয়টা ক্যারেক্টার? সি তিনটা থ্রি ক্যারেক্টার। 3। আমি হচ্ছে তিনটা তিনটা। ক্যারেক্টার নিব। আমি এখানে 3 দিয়ে দিই। D3 টু এটা কি আসছে? D3 আরেকবার না, C3 পর্যন্ত বুঝছি, এরপরে আচ্ছা। তিনটা ক্যারেক্টার নিব আর কি। এখন বুঝছি। নাম্বার অফ ক্যারেক্টার হচ্ছে এটা। হুম হুম, MSU আসবে। গেট ইট? তো আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে হ্যাঁ বাকিগুলো এমনিতেই চলে আসবে। তো সেম ভাবে আমার এমন হতে পারে যে আমার জাস্ট শেষের নাম্বারটা দরকার হচ্ছে, শেষের নাম্বারের কোডটা দরকার হচ্ছে। তো ওটা তো রাইট সাইড আছে, তাই না? আমি জাস্ট কি করবো, রাইট ক্লিক করবো। হ্যাঁ। রাইট ক্লিক করে টেক্সটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট সাইডে কয়টা ক্যারেক্টার ও, আছে? রাইট সাইডে হচ্ছে রাইট আর আমাদের লেফট। 5টা ক্যারেক্টার চার আছে। চার খেয়াল করে দেখো, পাঁচটা। হ্যাঁ, 5টা আছে। আমরা 5 দিব। পাঁচটা। হ্যাঁ, 5, 5, তাহলে নাম্বারটা চলে আসবে। চলে আসছে, বুঝতে পারছি। হুম। আচ্ছা, তারপর হচ্ছে অনেক সময় এ- হয় কি আমাদের অনেক বড় নাম থাকে। এখন খেয়াল করে দেখবা যে বাইরের প্রফেসররা ইদার সোর নেম নিয়ে কথা বলে অথবা লাস্ট নাম নিয়ে কথা বলে। ওরা মাঝখানের নাম অথবা ফার্স্টের নাম এগুলো খুব একটা হ্যাঁ, প্রেফার করে না, সোর নেম নিয়ে ডাকে। তো আমাদের যদি একটা স্যালারি শিট প্রিপেয়ার করতে হয়, আমরা ডিসাইড করলাম যে সোর নেমটা দিয়ে আমরা স্যালারি শিট প্রিপেয়ার করব। তো এখানে লেটস সে 4,000 মানুষ আছে, 4,000টা রো আছে। 4,000 রো এর জাস্ট ওদের সোর নেমটা আমরা নিব, ওদের যে সোর নেম আছে এটা আমরা নিব। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে বুঝছি। এই যে নামগুলো আছে, প্রত্যেকটা নামই দেখো 3টা সেকশন আছে, একটা হচ্ছে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। আমরা চাচ্ছি 13টাকে স্প্লিট করে দিই, 13টাকে স্প্লিট করে দিব। রাইট? তো স্প্লিট স্প্লিট করে দিই। কিভাবে করতে? হুম, হ্যাঁ, মানে 3টা কলামে নিয়ে যাব। সো 3টা কলামে নেওয়ার জন্য আমরা জাস্ট ডেটাতে যাব। ডেটাতে গিয়ে
টেক্সট টু কলাম একটা বাটন আছে, দেখ, টেক্সট টু কলাম। কলম। হ্যাঁ, টেক্সট টু কলামে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখো এখানে ডায়ামিটার আছে, ডেলিমিটেড। আমরা এটা নেক্সট দিই। এখানে একটা ব্যাপার আছে, ওরা কি চাচ্ছে? ওরা চাচ্ছে হচ্ছে আহ এই যে ফার্স্ট নেম, মিডল নেম, থার্ড নেম, এই প্রত্যেকটা নামের পরে কি স্পেস আছে নাকি ট্যাব আছে বলতো? এমডি এবং স্পেস আব্দুল্লাহর আছে। মাঝখানে কি ট্যাব আছে নাকি স্পেস আছে? স্পেস আছে। স্পেস। আমরা স্পেসটা স্পেস। লিখবো। স্পেস। হ্যাঁ। ক্লিয়ার? যদি এখানে কমা থাকতো আমরা চাইলে কমা ক্লিক হ্যাঁ। করতে পারতাম। হ্যাঁ। বুঝতে হ্যাঁ। পারছি? হ্যাঁ। যদি তোমার সেমিকোলন কোনো থাকলে ধরনের ডাটা, সেমিকোলন হবে। হ্যাঁ, হ্যাঁ। তোমার কোনো ধরনের ডাটা যদি কমা দিয়ে থাকে তাহলে কমাটা নিয়ে নিবা, তাহলে আমরা উপরেরটা গুলো বাদ দিয়ে দিই। হুম। সো খেয়াল করে দেখো 3টা কলাম হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে, হুম। এমডি ফারুক, শেখ, এমডি। সো আমরা যদি নেক্সট ক্লিক করি, আমরা ফিনিশ দিই, তাহলে 3টা কলামে বিভক্ত হয়ে গেছে। আচ্ছা, এখানে একটু প্রবলেম হচ্ছে, আমরা একটু দেখি। আপনি আপনি স্যার এটা এটা আবার শুরু থেকে দেখেন তো আমাকে আরেকবার। প্রথম আমরা স্টেপ লাস্টের গুলো যে বুঝছি, ফার্স্ট কলামটা আছে, স্টেপে কি করছেন, হ্যাঁ, ডাইরেক্টলি যে টেক্সট এন্ড কলামে চলে গেছেন। হুম, প্রথম হুম। কলামটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর হচ্ছে টেক্সট কলামে যাব। গেট ইট? যাওয়ার পর হচ্ছে আমরা হুম। নেক্সটে ক্লিক হ্যাঁ। করব। তারপরে এখানে স্পেস দিয়ে আইডেন্টিফায়ার আছে, যে হ্যাঁ হ্যাঁ, এটা প্রত্যেকটা নাম বুঝতে আমরা পারছি। কিভাবে আইডেন্টিফাই করব, টেক্সট দিয়ে। হ্যাঁ। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ। ওকে, হ্যাঁ, এরপরে ফিনিশ। ফিনিশ। দেখো এখানে আলাদা করে দিচ্ছি। গেট ইট? এমডি আব্দুল খান, না, এমডি ফারুক। ফারুক বিন সালাম, এটা কি এমডি শেখ আব্দুল খান, ফয়সাল এরপরে আহমদ। ফারুক ফারুক বিন সালাম। হ্যাঁ। লাস্টে তো আবার দুইটা এক্সট্রা চলে আসছে যে। এক্সট্রা যদি এগুলো আমরা ডিলিট করতে, কারণ এগুলো তো দরকার ছিল না, উপরে তো এগুলো আমরা আলাদা করেই ফেলছি। উম, দেখো না, শেখ আব্দুল্লাহ যেটা ছিল আলাদা ওটা করে আমরা করে ফেলছি, ফেলছি। হ্যাঁ। হুম, এভাবে করে হ্যাঁ। ফেলতে পারি। সো এখানে আমাদের সোর নেম দরকার হচ্ছে নাকি মিডল নেম দরকার হচ্ছে? লেটস সে বাংলাদেশের যেহেতু মিডল নেমটাই বেশি ফেমাস, প্রথমে দেখা যায় এমডি আমরা হুম। সবাই ইউজ করি, তারপর সোর নেম কে কোনটা ইউজ হুম। করে খুব একটা হুঁশ থাকে না, আচ্ছা। যেহেতু মিডল নেম। আচ্ছা স্যার, এই কোয়েশ্চেনটা আমার এমনি জানার ইচ্ছা আছে। হুম, আমাকে আমাকে যদি ফার্স্ট নেম জিজ্ঞেস করে, আমি ফার্স্ট নেম কি এমডি বলবো নাকি ইফাস বলবো? ফার্স্ট নেম যদি জিজ্ঞেস করে অবশ্যই ইফাজ। আর আঞ্জুম কি আমার সারনেম? হ্যাঁ, আনসুম সারনেমের তোমার মানে আমি সারনেম। এখন এটা এখানে বেশি হয়। সারনেম জিজ্ঞেস করলে আমি কনফিউজ হয়ে যাই, আমি কি এমডি হচ্ছে এমডি বলবো না, মানে ইফাস বলবো নাকি আঞ্জুম বলবো? সারনেম তো আমার মানে যেটা আমাকে মানুষ কল করবে ওইটা না, নাকি সারনেম হচ্ছে ফ্যামিলি নেম? সারনেম হচ্ছে তোমার ফ্যামিলি নেম, অথবা যেটা তোমাকে কল করবে, দুটোই। কিন্তু মানে ফ্যামিলি নেম তো ইউজুয়ালি আঞ্জুম, সারনেম তো ইফাস। না, সারনেম কোনটাকে বলে? সারনেম হচ্ছে তোমার যেটা ডাক নাম এবং কি তোমার যে শেষের নাম। মানে ইউজুয়ালি ফরেন কালচারে শেষের নামটাকে ওরা ডাকনাম হিসেবে ধরে নেয়। তোমার ফ্যামিলিতে কি ডাকলো হ্যাঁ। এটা তো ওরা জানতেও চায় না, ওরা বলে যে তোমার সারনেম কি, আনজুম। গেট ইট? এবং কি তোমার নামেও দেখবো এটা আঞ্জুম। আনজুম। হ্যাঁ। দ্যাটস দ্য কেস। হ্যাঁ, আমাকে কিন্তু ডাকে, আমাকে ওরা, আমি যেখানে যাই হয়তো হুম, হুম। বলে এমডি আঞ্জুম, ইফাস বলে না, ফার্স্ট নেম আর লাস্ট নেম বলে। হ্যাঁ, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, ওরা মাঝখানে নেম নেয় না। তোমাকে আনজুম বলে বেশি ডাকে। মিডল নেম নেয় না। হ্যাঁ, আমাকে আঞ্জুম ওকে। বলে বেশি ডাকে। হুম। এটা আমি ওকে। কনফিউজ ছিলাম অনেকদিন, ওই দিনও হাসাহাসি করতেছিলাম ওকে নিয়ে। না, ওকে আসলে যে স্যার। কিছু নেই। আমরা যেটা এবার যেটা দেখবো এটা হচ্ছে, আমরা তো স্প্লিট করে দেখলাম। যদি এমন হয় যে আমাদের মার্চ করতে হবে, হুম। লেটস সে একটা পার্সনের নাম হচ্ছে আহ, আহমেদ করিম, আমরা হচ্ছে কি কি ডাকতেছি, যে করিম ডাকতেছি। সো আমরা যেটা চাচ্ছি যে ফুল নেম চাচ্ছি, হ্যাঁ। ফুল নেম, ফুল নেম চাচ্ছি। তো আমরা কি করব, এটাকে মার্চ করব। কোনো ধরনের কিছু যদি মার্চ করতে হয় তাহলে প্রথম কলামটা, তারপর দিবে এন্ড, তারপর এটা দিবে, তাহলে দেখে এটা মার্চ হয়ে যাবে। হুম, ক্লিয়ার? কিন্তু স্পেস। স্পেস নাই, জাস্ট দ্য ফ্যাক্ট। তাহলে স্পেস। মার্জটা আমাদের কোথায় বেশি ইউজ হবে? মার্জটা এখানে বেশি ইউজ হবে। লেটস সে আমি এই নাম্বারটাকে, হ্যাঁ, প্লেটেড নাম্বারটাকে আমরা ক্যারেক্টার এবং নাম্বারে মার্চ আইডেন্টিফাই করবে। করছি। এখন যদি আমরা এটা মার্জ করতে চাই
তাহলে হুম এই জন্যটা সিলেক্ট করবে, মার্জ এটা আবার মার্জ করবে। এটা তোমার অনেক জায়গায় এটা কাজে আসবে। সিলেক্ট করে মিডলে এন্ড ইউজ করলে হ্যাঁ, সিলেক্ট করে সিলেক্ট মিডলে করে এন্ড ইউজ করলে মিডিলে হয়ে যদি যাবে। আমরা এন্ড ইউজ করি তাহলে হয়ে যাবে। ওকে। বুঝতে পারছি। লাস্ট একটা থিংস হচ্ছে ড্র্যাগিং সিকুয়েন্স। তোমার মনে করো তুমি একটা শিট প্রিপেয়ার করতেছো, লেটস সে এটা প্রিপেয়ার করতেছো, ক্লিয়ার? হুম হুম এটা প্রিপেয়ার করতেছো, এখন তুমি এখানে একটা সিকোয়েন্স নাম্বার দিতে যাচ্ছ, সিকোয়েন্স নাম্বার, সো সিরিয়াল নাম্বার দিতে যাচ্ছ। সো সিরিয়াল নাম্বারটা আমরা নাম্বার কিভাবে দিব? আচ্ছা, তুমি এখানে হচ্ছে একটা সিরিয়াল নাম্বার দিবে, 1 2 3 4। সো তুমি এভাবে হুম যদি দিতে যাও অনেক সময় যাবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি তুমি যদি অনেক বড় ডেটা নিয়ে কাজ হুম করতে চাও তাহলে তোমার প্রচুর সময় এখানে নষ্ট হবে। তুমি কি করবা? অনেকগুলো হ্যাঁ, তুমি হ্যাঁ জাস্ট 1 এবং 2 ইনপুট দিবা, দেওয়ার পরে এখানে তুমি জাস্ট হুম ক্লিক করলেই হয়ে যাবে। বুঝতে পারছি, গেট এটা ইট? এটা আইডিয়া আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো কন্ট্রোল শিফট আর ডাউন অ্যারো দিলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইভাবে তুমি করতে পারো, তোমার যেভাবে কমফোর্টেবল। হুম আচ্ছা, তারপর হচ্ছে ফ্ল্যাশ বুঝতে পারছি। ফ্ল্যাশ ফিল। ফ্ল্যাশ ফিলটা কি? এটা থেকে একটু ডিফারেন্ট। খেয়াল করে দেখো, এইটা আমাদের এক্সেলের একটা প্রপার টেবিল এখনো হয়নি, এটা এক্সেলের প্রপার টেবিল হয়নি। আচ্ছা, টেবিলটা সিলেক্ট করি। এটা এক্সেলের এখন প্রপার টেবিল হয়নি। কেন প্রপার টেবিল হয়নি? কারণ হচ্ছে এখানে দেখো উপরে যে কলাম গুলো আছে, আমি এখানে কোনো ধরনের কোনো কাজ করতে পারতেছি না। অ্যাটলিস্ট আমি এতটুকু বলতে হুম পারি যে এখানে আমি কোনো ধরনের ফিল্টার করতে পারতেছি না। সো এর জন্য আমি বলবো যে এটা এক্সেলের প্রপার টেবিল হুম হয়নি। এক্সেলের প্রপার টেবিলের ক্ষেত্রে ওই ধরনের ফিল্টারের কাজ করা যায়। সো এক্সেলের প্রপার টেবিল কিভাবে করতে হয় ওদিন বলছিলাম, যে কন্ট্রোল প্লাস টি দিলে হচ্ছে একটা এরিয়া সিলেক্ট হয়ে পুরো গেছে। টেবিলটা চলে, পুরো হ্যাঁ, সিলেক্ট পুরো হয়ে গেছে। সিলেক্ট হয়ে গেছে। আমি জাস্ট ওকে দেব, হুম দেখো উপরে হুম আমাদের একটা প্রপার টেবিল হয়ে গেছে। গেট ইট? হ্যাঁ বুঝতে পারছি। এটার বেনিফিট হ্যাঁ এটার বেনিফিট হচ্ছে, তুমি খেয়াল করছো কিনা দেখে জানি না, আমি যখন এখানে করতেছিলাম এই সিরিয়াল ভিজুয়ালাইজ নেমটা, করতে। হ্যাঁ, সিরিয়াল নেমটা লেখার পরে এটার মতন এটা করার জন্য আমি এটাতে ক্লিক করছি, কপি করে এখানে আবার পেস্ট করছি ফরম্যাটটা, তারপরে এমন হয়েছে, বুঝো নাই? কোনটা? আবার দেখো, আপনি লেটস ফার্স্ট সে, থেকে ক্লিপবোর্ডে ক্লিক করছেন? হ্যাঁ, এক্সপেন্স এক্সপেন্স দেখো, এক্সপেন্সেস। অটোমেটিকলি হুম এটা অ্যাকসেল নিয়ে নিচ্ছে। গ্রেট, আমি যদি এখানে যাই, হুম এখানে একটা নিই, আচ্ছা এখানে নিয়ে নিচ্ছে। লেটস আমি হুম এখানে একটা কলম দিই,